আমরা ইউটিউবে যারা মোটিভেশন ভিডিও দেখি ইতিমধ্যে তারা অনেকে হয়তো জানেন কয়েকদিন ধরে বিবেক বিন্দ্রাজি এবং সন্দীপ মহেশ্বরী স্যারের মধ্যে একটি বিশাল বড় কলহ বলতে পারেন, ঝগড়া বলতে পারেন চলছে। বিবেক বিন্দ্রার বিক্রি করা বিজনেস কোর্স বর্তমানে ভারতবর্ষের বহু ছেলে মেয়ে কিনেছেন। দামও অল্প নয়, 30,000 থেকে 1 লক্ষ টাকা দাম কোর্সের মধ্যে তেমন কিছু নেই। এটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম চলছে। সন্দীপ মহেশ্বরী স্যার কোনো একটি এপিসোডে স্ক্যাম নিয়ে আলোচনা করতেই ধীরে ধীরে বিবেক বিন্দ্রাজির নামটি উঠে আসে। তারপরেই পরপর ভিডিও বানিয়ে একে অপরকে আক্রমণ করতে শুরু করেন। আমাদের চ্যানেলে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো, এই চ্যানেলের অনেক ফলোয়ার্স আছেন যারা মোটিভেশন ভিডিও দেখে থাকেন এবং সন্দীপ মহেশ্বরীজি আর বিবেক বিন্দ্রাজির ভিডিও দেখেন এমন অনেক মানুষ আছেন। তার সঙ্গে স্ক্যাম কি এবং সেটি কিভাবে কাজ করে এই ভিডিওতে তা স্পষ্ট হবে। সন্দীপ মহেশ্বরীর লাস্ট ভিডিও #স্টপ বিবেক বিন্দ্রা ইতিমধ্যে দারুণ ছাড়া ফেলেছে এবং সেই ভিডিওতে আরবিআই রুলস এবং বিবেক বিন্দ্রার এফআইআর নিয়ে কথা বলেছেন। কলহটা কিভাবে বাঁধলো তা জানার আগে চলুন ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিবেক বিন্দ্রা একজন মোটিভেশনাল স্পিকার এবং বিজনেসম্যান। জীবনের প্রথম দিকে একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন তিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিজনেস করার পর ইউটিউবে তিনি তার জায়গা করেন এবং অল্প সময়ে বিরাট বড় সাকসেস পান। ইউটিউবে তার সাবস্ক্রাইবার পরিমাণ 2 কোটিরও উপর। এদিকে সন্দীপ মহেশ্বরীও একজন বিরাট বড় মোটিভেশনাল স্পিকার। তিনিও একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে জীবনে সাকসেস পেয়েছেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের পরিমাণ 3 কোটি। যাই হোক, ঘটনা যেটি ঘটেছে সেটি হলো এরকম। কয়েকদিন আগে সন্দীপ মহেশ্বরী স্যারের একটি ভিডিও এসেছিল, স্টপ স্ক্যাম বিজনেস। সেই ভিডিওতে তিনি বলছিলেন স্ক্যাম কিভাবে করা হয়। সোশ্যাল মিডিয়ায় যে বহু মানুষ, বহু ইউটিউবার স্ক্যাম করছে তা নিয়ে তিনি খোল্লা আলোচনা করেন। তবে এখানে উল্লেখ্য তিনি কারোর নাম কিন্তু নেননি। তারপর সেখান থেকে তার দুজন অডিয়েন্স উঠে বলেন, একজন 30,000 টাকা দিয়ে একটি বিজনেস কোর্স কিনেছিলেন এবং একজন 50,000 টাকা দিয়ে একটি বিজনেস কোর্স কিনেছিলেন, কিন্তু সেই কোর্সের মধ্যে তেমন কিছু নেই যা দিয়ে আমরা কিছু শিখতে পারি। এই বিষয়টি নিয়ে বিবেক বিন্দ্রাজি সন্দীপ মহেশ্বরীকে ফোন করেন এবং সেই ভিডিওটি ডিলিট করে দিতে বলেন। সন্দীপ স্যার ভিডিওটি ডিলিট করে দিতে অস্বীকার করলে তাকে থ্রেট করা হয়, ভয় দেখানো হয়। তারপর তিনি সেটি কমিউনিটিতে পোস্ট করেন। তারপর বিবেক বিন্দ্রার জন্য তিনি আরও একটি পোস্ট করেন এবং সেখানে মেরে প্যারে বিবেক বলে অনেক কিছু লেখেন। তারপর বিবেক বিন্দ্রার একটি পোস্ট আসে, তিনি সন্দীপ স্যারকে বলেন, পাবলিক প্লেসে সরাসরি এভাবে বলা ঠিক হয়নি, তাকে ডেকে বসে কথা বললে হয়তো ভালো হতো। এরকম অনেক কথাই বলেন। এরপরে সন্দীপ মহেশ্বরীর আরেকটি ভিডিও আসে, স্টপ স্ক্যাম বলে। সেই ভিডিওতে স্ক্যামের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেন। সেখানেও কিন্তু তিনি কারোর নাম নেননি। এবারে বিবেক বিন্দ্রা আর চুপ করে থাকেন না, তিনিও একটি ভিডিও আপলোড করেন। তিনি সরাসরি সন্দীপ স্যারের নাম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। তিনি বলেন যে তিনি এক একটি ছবি কত টাকায় বিক্রি করেন সেটি স্ক্যাম নয়। আরও ভিডিওতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন রেগে গিয়ে। সবশেষে সন্দীপ মহেশ্বরীর বিরুদ্ধে অন্যরকম পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এদিকে সন্দীপ মহেশ্বরীর লাস্ট পরশুদিন রাত্রে সেই ভিডিওর রিয়েকশন ভিডিও চলে আসে #স্টপ বিবেক বিন্দ্রা নামে। এই ভিডিওতে তিনি স্পষ্টভাবে আলোচনা করেন একেবারে বিবেক বিন্দ্রার নাম নিয়ে, স্ক্যাম কি এবং এটি যে স্ক্যাম তা তিনি স্পষ্টভাবে প্রমাণ করেন। সঙ্গে কোনো প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে আরবিআই এর যে রুলস রয়েছে সেই রুলসও তিনি এক এক করে আলোচনা করেন। এর সঙ্গে 2-3টি ভিডিও ফুটেজও তিনি দেখান যারা প্রতারিত হয়েছেন বিবেক বিন্দ্রার বিজনেস কোর্স কিনে। এর মধ্যে একজন তো বলেই ফেললেন যে আমাকে টাকা ফেরত না দিলে আমি সুসাইড করব। আমি 8-10টি ভিডিও বানিয়ে ইউটিউবে শিডিউল করে রেখেছি। আমার মৃত্যুর পর সেই ভিডিওগুলি অটোমেটিক পাবলিশড হবে এবং আমার মৃত্যুর জন্য বিবেক বিন্দ্রা স্যার দায়ী থাকবেন। তারপর একটি ভিডিওতে দেখান বিবেক বিন্দ্রা স্যার নিজেই বলেছেন, কোর্স কারো পছন্দ না হলে মানিব্যাগ গ্যারান্টি দেওয়া হবে, কিন্তু অনেকে যখন টাকা ফেরত চান তখন সেই কোর্সগুলিকে অন্য জায়গায় বিক্রি করতে বলেন এবং একটি পার্সেন্টেজের কথা বলেন। অনেকটা চেন বিজনেসের মতো, চেন বিজনেসই বলা চলে। তারপর সন্দীপ মহেশ্বরী স্টপ বিবেক বিন্দ্রা বলে সব জায়গায় হ্যাশট্যাগ দিতে বলেন। আর যারা প্রতারিত হয়েছেন তাদের এফআইআর করতে বলেন। আর কোনো পাবলিকও যদি তাদের কোম্পানির বিরুদ্ধে এফআইআর করতে চান তারাও করতে পারেন। সন্দীপ মহেশ্বরী আরও বলেন, যদি টাকা লাগে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন 2-3 মাসের জন্য অন করে দেবো, সেখান থেকে 1-1.5 কোটি যা টাকা আসুক সেটি এফআইআরের জন্য কাজে লাগাবো। তিনি দর্শককে অনুরোধ করেন, স্টপ বিবেক বিন্দ্রা সব জায়গায় ছড়িয়ে দিন, না হলে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। ও আরও একটি কথা, বিবেক বিন্দ্রা দ্বিতীয় স্ত্রী বিবেক বিন্দ্রার জন্য আজই এফআইআর দায়ের করেছেন, কারণ তাকে বিয়ের পর ঘরে বন্ধ করে ব্যাপক হারে মেরেছিলেন এবং মোবাইল টোবাইল ভেঙে দিয়েছিলেন। ইতিমধ্যে এই খবরটি ছড়িয়ে পড়েছে। প্রথম সারির মোটিভেশনাল স্পিকার হয়েও যদি এরকম কাজ করেন তাহলে অর্থাভাবে যারা ভুগছেন তারা কি করতে পারেন। সন্দীপ মহেশ্বরী বলেন, বিবেক বিন্দ্রার ডক্টরেট ডিগ্রিটি শ্রীলঙ্কা থেকে কেনা। তো বন্ধুরা, আপনারা হয়তো এই দুজন মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনে থাকবেন। কাকে আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এই ঘটনার প্রেক্ষাপটে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য আমরা ফিরে আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ।